वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूबই ভালো আছি। তো আজকে আমি কি ধরনের ভিডিও শেয়ার করব সেটা তো তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বসন্ত উৎসব স্পেশাল মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো যদি তোমাদের আমার ভিডিও আর মেকআপটা দেখতে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে কিন্তু একদম ভুলো না। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল মেকআপ। তো আমি নিজে রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট, আর তোমরা জানো রবীন্দ্র ভারতীতে কেমনভাবে হোলি সেলিব্রেট করা হয়। ঠিক আছে, আমাদের যেদিন হোলি সেলিব্রেট করা হয় সেদিন সবাই একদম জমের মতো সেজে যায়। আর আমি যে নিজেও স্টুডেন্ট, কিন্তু আমি সেরকমভাবে পার্টিসিপেট করতে কোনোদিন যাইনি। একবার গেছিলাম, যা ভিড় সেই দেখেই আমার মোটামুটি আর ইচ্ছা মনে আসেনি যে পরের বছর আবার আমি যাব। ঠিক আছে, আমাদের কলেজের মেন ক্যাম্পাসে হোলি তো মানে মারাত্মক লেভেলের হয়ে উদযাপন করা হয়। তো আমি একবারই গেছি, তারপর আর কোনোদিন যাইনি। কারণ এক তো হচ্ছে প্রচণ্ড ভিড়, আর এই গরমের মধ্যে অত ভিড়ের মধ্যে সেজে গুজে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। ঠিক আছে, এখন সত্যি বলতে রবীন্দ্রভারতী ছাড়াও এখন দোলের জন্য অনেক জায়গাতে ইভেন্ট অর্গানাইজ করা হয়। তো কেমন করে নিজে হোলির দিন আলাদা করে নিজেকে স্পেশাল বানাবে আর সেজে গুজে একদম টিপটপ হয়ে যাবে, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো বক বক বেশি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট। তো প্রথমে আগে আমি আমার স্কিনটা পরিষ্কার করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপরে আমি স্কিনটা প্রথমে টোনিং করে নিচ্ছি। তো তার জন্য আমি আজকে ইউজ করছি ডাবর গুলাবরি ফেস টোনার। তো একটা স্প্রে বোতলে নিয়ে আমি পুরো মুখে স্প্রে করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ টাইম নেব এটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। তো এবার প্রথমে আগে আমার স্কিনটাকে আমি ময়েশ্চারাইজ করে নেবো। তো তার জন্য আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। তো গরমকালের জন্য এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো। দেন আই ইউজিং ভিএলসিসি সানস্ক্রিন। তো গরমকাল যেহেতু সানস্ক্রিন কিন্তু খুবই দরকার স্কিনের জন্য, তো সেই কারণে আমি এখানে ইউজ করছি ভিএলসিসি SPF 40 সানস্ক্রিন। তো এবার আমি ইউজ করছি কালার বারের একটা প্রাইমার। তো যে কোনো মেকআপ করবার আগে প্রাইমার ইউজ করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মেকআপকে অনেকক্ষণ ধরে স্টে করতে হেল্প করে কিন্তু প্রাইমার। তাই একটা ভালো প্রাইমার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই দরকার। তো এবার আমার স্কিনটা কিন্তু মেকআপ করবার জন্য একদম রেডি। তো তার আগে আমি আমার আইব্রোটা একটু সেট করে নেব। তো তার জন্য প্রথমে আগে আমি একটা আইব্রো পেন্সিল ইউজ করে নিচ্ছি আমার আইব্রোতে। আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে। এবার আমি আমার আইব্রোটা আরও বেশি প্রমিনেন্ট দেখানোর জন্য অল্প একটুখানি মেকআপ ব্রাশে নিয়ে আমি আমার আইব্রোটা ঠিক এইরকমভাবে ড্র করে নিচ্ছি। তো এবার আমি আমার স্কিন কালার অনুযায়ী একটা মেকআপ চুজ করে নিয়েছি। তো আজকে আমি ইউজ করছি ফিট মি ফাউন্ডেশনের 228 নাম্বার শেডের ফাউন্ডেশনটা। তো এই শেডটা আমার স্কিনের সাথে একদম ঠিকঠাক যায়, তো সেই কারণে আমি আজকে এই কালারটা ইউজ করেছি। তো মেকআপ সবসময় নিজের স্কিন কালার অনুযায়ী নিজেরা চয়েস করে নিতে পারো। তো এবার আমি কনসিলার ইউজ করছি। তো কনসিলার আজকে নিয়েছি আমি মেবলিন নিউ ইয়র্কের এজ রিভাইন কনসিলার। তো এটার শেড হচ্ছে স্যান্ড। তো এই কনসিলারটা কিন্তু বিভিন্ন শেডেই অ্যাভেলেবেল আছে। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী এক টোন লাইটার কনসিলার কিন্তু চয়েস করে নিতে পারো। তো মেকআপ করবার পর মেকআপটা কিন্তু সেট করে নেওয়া খুব দরকার। তো তার জন্য আমি এখানে ইউজ করছি ফিট মি কম্প্যাক্ট পাউডার। তো এবার আমি আমার বাকি মেকআপটা কমপ্লিট করে নেবো। তো তার জন্য আমি আজকে ইউজ করছি প্রিটি অল সেটের এই আইশ্যাডো প্যালেটটা। তো তোমাদের যদি কম বাজেট থাকে আর তার মধ্যে তোমরা সব রকম জিনিস পেতে চাও তাহলে কিন্তু এই প্যালেটটা কিনে নিতেই পারো। তো এর মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হাইলাইটার, কন্ট্যুর আর আইশ্যাডোর অনেকগুলো কালার। তো এখন যেহেতু আমি শুধুই মেকআপ করে রয়েছি আর মুখটা একদম সাদা লাগছে, তো তার জন্য আমি আমার নাকটা আর গালটা একটুখানি কন্ট্যুর করে নিচ্ছি একদম হালকা একটা কালার দিয়ে। তো এবার আমি শুরু করেছি আমার আই মেকআপটা। তো আজকে আমি যেহেতু পিঙ্ক কালারের একটা ড্রেস, পিঙ্ক আর ইয়েলো কালারের একটা ড্রেস ক্যারি করেছি, তো সেই কারণে আজকে আমি আমার আইটা পিঙ্ক আর ইয়েলো কালার দিয়েই কিন্তু করবার চেষ্টা করছি। আর যেহেতু রঙের উৎসব সেই জন্যে আই মেকআপটাও আমি একটুখানি কালারফুল করবার চেষ্টা করছি। তো এবার আমার আই লুকটা ব্যালেন্স করবার জন্য আমি অল্প একটুখানি পিঙ্ক কালার ব্রাশে নিয়ে কিন্তু আমার চোখের লোয়ার লাইনটাও একটুখানি হাইলাইট করে নিচ্ছি। তো এবার আমি ইউজ করছি একটা লাইনার। তো লাইনারটা আমি একটুখানি লং উইং লাইনার হিসাবে পরবার চেষ্টা করছি। আর আমার একটু লং উইং লাইনার পরতে ভালো লাগে, তাতে চোখটা একটু টানা টানা লাগে মনে হয় আমার।
তো আজ আমি দু রকম কাজল ইউজ করব, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আমি আমার লোয়ার লাইন, চোখের একদম নিচের লোয়ার লাইনটাতে আমি ব্ল্যাক কাজল ইউজ করছি, আর তার ওপরের লাইনটাতে আমি ইউজ করছি কিন্তু হোয়াইট রঙের কাজল, তাতে চোখটা একটুখানি বড় বড় দেখতে লাগে। এবার আমি ইউজ করে নেবো মাস্কারা। তো এখানে আমি ইউজ করছি মেবলিন হাইপার কার্ল মাস্কারা। তো এবার আমি পিটি অলসেটের সেম প্যালেট থেকে একটা পিঙ্ক কালারের ব্লাশ, একদম হালকা পিঙ্ক কালারের ব্লাশ নিয়ে অল্প একটুখানি চিকটা আমি কিন্তু পিঙ্কিশ করে নিচ্ছি। তো আজকের লুকের সাথে এই পিঙ্ক কালারটা আমার মনে হয় একদম ঠিকঠাক। তো এবার আমি হাইলাইট করছি, ওই সেম প্যালেটেই তোমরা হাইলাইটারও পেয়ে যাবে, তো তোমরা অল্প করে একটুখানি হাইলাইটও করে নিতে পারো। তো এবার আমি ইউজ করে নিচ্ছি একটা লিপস্টিক। তো আজকে আমি ইউজ করছি রেড কালারের একটা ম্যাট লিপস্টিক। তো আজকের লুকটার সাথে আই থিঙ্ক রেড কালারটা ভালোই যাবে। তো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। এবার আমি আমার মেকআপটা সেট করার জন্য সেটিং স্প্রেটা একটুখানি স্প্রে করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো আমার। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার নেক্সট কোনো ভিডিও ব্লগ কিংবা ট্রাভেল ব্লগ নিয়ে আবার আসবো আমি। খুব শিগগিরই একটা ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগ আসবে তোমাদের সঙ্গে। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো টাটা।